সংস্কার প্রস্তাব নিয়ে যখন আমাদের আলোচনা চলছিল, সেই সংস্কার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই আমাদের একসাথে আমরা হয়েছিলাম, যেখানে আমরা সংস্কার প্রস্তাবের পাশাপাশি পরবর্তীতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করেছি। 5 দফা দাবিতে মাঠে ময়দানে আমাদের অনেকগুলো কর্মসূচি ছিল। সর্বশেষ আমরা নির্বাচনী আসন সমঝোতায় গিয়েছি এবং আসন সমঝোতা যাওয়ার ক্ষেত্রে এই 8টি দলের পক্ষ থেকে একটি লিয়াজো কমিটি করা হয়েছে। লিয়াজো কমিটিতে সবাই তাদের দল থেকে কিছু প্রস্তাবনা দিয়েছেন যে কে কি চান, কতটা চান, কোন কোন আসনগুলো চান। তো এটা নিয়ে প্রায় দীর্ঘ 1 মাস আলোচনা হয়েছে, একসাথে আলোচনা হয়েছে, পার্টি টু পার্টি আলোচনা হয়েছে, আলোচনা হয়, প্রস্তাবগুলো তৈরি করা হয়েছে, যার আলোকে আমরা 28শে ডিসেম্বর প্রথম প্রেস কনফারেন্স করলাম। 29শে ডিসেম্বর এই প্রস্তাবনার আলোকেই বা সমঝোতার আলোকেই নমিনেশন সাবমিট করা হলো। তো তখনও কিছু বিষয় বাকি ছিল, এই জন্য তখন সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পর্যায়ক্রমে পরবর্তী যে কয়েকটা দিন সামনে আছে আমরা এই সমস্ত বিষয়গুলোকে ফাইনাল করব। তো লিয়াজো কমিটি এই সমস্ত বিষয়ে সর্বোচ্চ ধৈর্য ধরেছেন এবং মাঠের বাস্তবতাকে সামনে রেখেই আমরা যারা একসাথে ছিলাম তাদের সাথে মিলেমিশে এই আলোচনাগুলো করেছেন এবং সিদ্ধান্তগুলো নিয়েছেন। নিতে গিয়ে বিভিন্ন বিষয়গুলোকে সামনে এনেছেন, দলের অবস্থান, সংশ্লিষ্ট আসনে তাদের শক্তি সামর্থ্যের বিষয়, যিনি প্রার্থী তার পরিচিতি, তার অবস্থাটা কি, বা প্রতিদ্বন্দ্বী অন্যান্য দলের অবস্থা থেকে, এই সবগুলো বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে এবং বিভিন্ন জরিপগুলোকে সামনে আনা হয়েছে। 8 থেকে 10টা প্রায় জরিপ হয়েছে, এই সবগুলো জরিপকে সামনে এনে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। নিতে গিয়ে কিছু কিছু বিষয়ে দ্বিমত হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা কিছু আসন এক দফা ঘোষণা করেছিলাম, পরবর্তীতে একটু সময় নিয়েছি এবং গত 3 দিন এই ধারাবাহিকভাবে আলোচনাগুলো হয়েছে। গত পরশু রাত্রে প্রায় 1টা পর্যন্ত মিটিং হয়েছে, গতকালকে এখানে মিটিং হয়েছে সকাল থেকে আরম্ভ করে বিকেল পর্যন্ত, এবং সেখানে আমরা সবাই একসাথে গিয়ে 8টার সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেখানে ঘোষণা হবে, সেইটাও সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে ওনারা আসেন নাই, যে প্রস্তাবটা আমরা দিয়েছি আলাপ আলোচনা করেই এটা সবার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই আসনগুলো বন্টন হয়েছে। এটা এমন না যে কাউকে চাপিয়ে দেওয়া হয়েছে, বরং সবাই আলোচনার ভিত্তিতে এই কাজটা করেছেন গিয়ে। সুতরাং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা এবং বাস্তবতাকে সামনে রেখে সম্মান এবং মর্যাদার ভিত্তিতে এই কাজটি করা হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে আমরা সহানুভূতি জানানোর জন্য জনাব তারেক রহমান সাহেবের সাথে আমরা যাই, অন্য দলও গিয়েছেন, আমরাও গিয়েছি। সেখানে 2 নেতার উপস্থিতিতে যে আলোচনাগুলো হয়েছে সেটি খুবই সিম্পল আলোচনা ছিল, সহানুভূতিমূলক আলোচনা ছিল এবং একটা পর্যায়ে আসছে যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে যে ঐক্যের প্রক্রিয়া তিনি আরম্ভ করেছেন, যে পাটাতনটা তিনি তৈরি করেছেন, সেটা যাতে কন্টিনিউ করা হয়, এটা বিফোর ইলেকশন এবং আফটার ইলেকশন, এটাই আলোচনা আছে। এখানে কোনো জাতীয় সরকার বা ইত্যাদি কোনো আলোচনা হয়নি, যেটা আমরা পরবর্তীতে ওনাদের অফিসের সামনে, আমরা প্রেসের সামনে আমির জামাত সেটা বলেছেন গিয়ে, জাতীয় সরকার গঠনের কোনো বিষয়টা আসেনি। তো এই বিষয়গুলো খুবই স্পষ্ট ছিল এবং খুবই ক্লিয়ার ছিল, সবার কাছে এটা জানা যে আমরা প্রেসে সব কথাগুলো বলেছি। এখানে আমরা কাউকে ছোট করিনি বা কাউকে মর্যাদা নিয়ে আমরা হানিকর কোনো বক্তব্য আমরা দেইনি। আমাদের প্রথম থেকে এটা নীতি ছিল যে আমরা কাউকে হার্ট করব না, যে যাই বলুন না কেন আমরা আমাদের অবস্থান থেকে রাজনৈতিক সংস্কৃতিকে রক্ষা করব, সৌজন্যবোধ এবং শালীনতা রক্ষা করে আমরা কথা বলবো। বিগত পরশু রাত্রে খ্রিস্টান সম্প্রদায়ের একটা ডেলিগেশন আসছিলেন আমাদের সাথে দেখা করার জন্য, পরে ওনারা একটা বক্তব্য দিয়েছেন। এখানে বক্তব্য দিতে গিয়ে একটা কথা আমি পরবর্তীতে ক্লিয়ার করেছি, যে যিনি একজন মহিলা খ্রিস্টান প্রতিনিধি ছিলেন, তাদের সংগঠনের সেক্রেটারি, তিনি জিজ্ঞেস করেছিলেন আমিরে জামাতকে যে আপনারা যদি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেন তাহলে আপনারা কোন আইনে দেশ চালাবেন, এটা কি শরিয়া আইনে হবে না কোন আইনে হবে। তো এই বিষয়টা আমিরে জামাত ক্লিয়ার করেছেন যে দেশ পরিচালনার জন্য বাংলাদেশের একটা সংবিধান আছে, বিদ্যমান আইনি কাঠামো আছে, দেশ পরিচালনার জন্য এই আইনি দেশ পরিচালনা করা সম্ভব, এই বিষয়টাকে ক্লিয়ার করেছেন। এবং এই ধরনের প্রশ্ন বিভিন্ন ডিপ্লোম্যাটরা আমাদেরকে করেন যে আপনারা আপনাদের অবস্থান থেকে যদি সরকার গঠন করেন তাহলে আপনাদের ভূমিকাটা কি হবে। সেহেতু আমি পরবর্তীতে এটা আবার যেহেতু দেখলাম যে বিভিন্ন মিডিয়াতে একটু ভিন্নভাবে এটা আসছে, পরবর্তীতে আমি বিবৃতি দিয়েছি এবং এই বিষয়টাকে স্পষ্ট করেছি, ক্লিয়ার করেছি আপনাদের সামনেই
সুতরাং এই ব্যাপারে আমাদের বক্তব্যটা খুব স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় আমরা বিষয়টাকে খোলাসা করেই বলেছি আর কি। এটা নিয়ে বিভ্রান্তিকর কিছু করার আমার মনে হয় কোনো সুযোগ নেই আর কি।